গুড ইভিনিং সবাইকে। শোনা যাচ্ছে কি আমাকে একটু রেসপন্স করো, তাহলে ক্লাসটা কন্টিনিউ করতে পারবো। আজকে হয়তো বৃষ্টি হচ্ছে, অনেকের নেটওয়ার্কের ইস্যু হতে পারে। যাই হোক, আমার সমস্যা নেই। ক্লাস যদি কোনো ইস্যুস হয় তাহলে তোমরা পরে অনলাইন দেখতে পারবে। ওকে ওকে, চলো শুরু করি আর কথা না বাড়িয়ে। সো আমরা করছিলাম ম্যাথমেটিক্যাল রিজনিং। যারা লাস্ট ক্লাসগুলো করেছো তারা জানো আমরা কোন জায়গা থেকে করেছিলাম। আমরা সবার ফার্স্ট করেছিলাম আর নাম্বার সিরিজ, দেন লেটার সিরিজ। সেখান থেকে আমরা আস্তে আস্তে করে কোডিং স্টেটমেন্ট বা কোডিং ডিকোডিং এর দিকে আমরা আস্তে আস্তে করে যাচ্ছিলাম। আজকে তো আমি ইন্টারেক্টিভ একটা ক্লাস নেব, যাতে তোমরাও কিছু রেসপন্স করবে এবং আমরাও সেভাবে বলবো। শ্রাবণী আমাকে একটা মেসেজ করেছিল আহ, একটা কোশ্চেনের ইস্যু নিয়ে, সেটা আমি আলোচনা করে দিচ্ছি আগে, তারপরে আমি বলবো। আহ, আমাদের আজকে 8-9 নম্বর ক্লাস পেপার ওয়ানের, যেটা স্পেশালি ম্যাথমেটিক্যাল রিজনিং এর উপরে। একটা কোশ্চেন মাঝখানে ছিল, আগের দিন এটা করিয়েছিলাম। মোস্ট প্রবাবলি লেটার সিরিজ আমরা অলরেডি করে নিয়েছি, আমরা জানি। দেন কোডিং ডিকোডিং আমরা পড়েছি। তারপরে আমরা একটা এইগুলো করিয়েছিলাম, প্লাস মাইনাস এর বেসিসে যে লেটার সেটিং সিরিজগুলো হয়। নিউমেরিক্যাল কোডিং আমরা করেছিলাম, ঠিক আছে। তারপরে আমরা করেছিলাম কিছু মিক্স কোডিং। মিক্স কোডিং এর মধ্যে একটা কোশ্চেন ছিল। এই কোশ্চেনটা দেখো এখানে বলা আছে, হয়তো অনেকেই নোটিস করনি সেদিন ক্লাসের সময়, যে মিশন ইজ কোডেড অ্যাজ কতগুলো কতগুলো স্পেসিফিক স্পেসিফিক সিম্বল আছে। যেমন আমরা ইমেল লেখার সময় অ্যাট দ্য রেট লিখি, বা ধরো আমরা হ্যাজ ইউজ করি। এইরকম কিছু স্পেসিফিক সিম্বল দিয়েছে, খুব সিম্পল। প্রতিটার মানে প্রত্যেকটা, মিশন মানে এইটা, আই মানে এইটা, এইভাবে করা আছে। কিন্তু দেখো কাউন্ট করলে এটা কোশ্চেনটাই ভুল আছে। কাউন্ট করলে MISSION, এখানে 7টাও লেটার রয়েছে। এখানে আছে 1, 2, 3, 4, 5, 6টা। অ্যাকচুয়ালি এখানে একটা কমা ছিল, এটা বইতেও নেই, পরে অন্য জায়গায় চেক করলাম, একটা কমা ছিল। মানে এম মানে হবে, এম মানে ছিল কমা, এবং তারপরে ISSIN রিমেনিং এই পোর্শনটা। এবং এখানে লেন্স বলে আরেকটা সিমিলার ওয়ার্ড রয়েছে, লেন্সের কোড হচ্ছে এইটা। তাহলে এখানে লায়ন কিভাবে কোডিং হবে? এখানে লায়নের কোডিং হবে, এল ইন্ডিকেট করেছে এইটাকে, এই যে অ্যাট দ্য রেটটাকে, ঠিক আছে। এবং আইওএন, আইওএন এটা ইন্ডিকেট করছে এই এক্সক্লেমেটরি, এই ওমেগা টাইপের সিম্বলটা অ্যান্ড ডলার সিম্বলটা। তাহলে সব মিলিয়ে এটা তৈরি হচ্ছে এই সিম্বলটা, এই যে এ এক্সক্লেমেটরি, এই সিম্বলটা অ্যান্ড এই ডলার সিম্বলটা, ঠিক আছে। এইভাবে অ্যান্সারটা হতো। আমাকে শ্রাবণী কোশ্চেন করেছিল কিভাবে এটা হলো। অ্যাকচুয়ালি এখানে 7টা আছে, এখানে 6টা আছে। তাই যদি আমি এম এর সঙ্গে এক্সক্লেমেটরি দিই, আই এর সঙ্গে কোশ্চেন মার্ক দিই, দেন এস এর সঙ্গে কোশ্চেন মার্ক দিই, তাহলে কিন্তু এন এর জন্য আর কোনো ভ্যালু থাকছে না, সেক্ষেত্রে অ্যান্সারটা হবে না। তাই এখানে আরেকটা কমা ছিল নিচে, সেটা এখানে মিসিং হয়েছে কোশ্চেনের মধ্যে, যেখান থেকে কপি করেছি সেটাতেই ভুল আছে, ঠিক আছে। তাই কোশ্চেনটার প্রিন্টিং বা টাইপোলজিক্যাল এররের জন্য কোশ্চেনটা একটা কনফিউশন তৈরি হয়েছে। অ্যান্সারটা যে শ্রাবণী কোশ্চেন করেছিল কিভাবে এটা এ হলো অপশন, অ্যাকচুয়ালি এটা এই হবে। এখানে আরেকটা ভ্যালু ছিল, আরেকটা নাম্বার বা সংখ্যা কিছু ছিল, একটা মানে কোনো একটা নিউমেরিক্যাল ডিজিট বা সিম্বল এখানে এক্সিস্ট করেছিল, ঠিক আছে। শ্রাবণী ক্লিয়ার ব্যাপারটা, যে সমস্যা যেটা হয়েছিল তোমার? ওকে, নেক্সট আমরা আজকের টপিকে ফিরে যাই, যে ক্লাসটা আমরা করছি। ক্লাসগুলো সবাই জয়েন করলে ভালো হয়, রেগুলার ক্লাস, ডেমো ক্লাসগুলো মানে এই ক্লাসগুলোতে অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকা প্রত্যেকের জরুরি। যাই হোক, আমরা চলে যাই পরের ক্লাসে আমাদের। দেখো এগুলো আমরা করে নিয়েছি, আর আর করবো না। হ্যাঁ, এইটা এইটা আমি করাতে করাতে দিন ছেড়ে দিয়েছিলাম। যে নেক্সট টার্ম ইজ সিরিজ, একটা সিরিজ রয়েছে, তার নেক্সট টার্ম কি আমাদেরকে বের করতে হবে। কেউ করতে পারবে কিনা দেখো। B2E D 5H, F12K, H27N, অ্যান্ড তারপরে কি হবে? বি এর পরে দেখো CD, তারপরে EF, ঠিক আছে, জি, তারপরে এইচ। ফলে বি এর সঙ্গে সিরিজগুলো যেগুলো আছে, ভালো করে তাকাও, এখানে বি এর সঙ্গে সিরিজগুলো আছে এগুলো কিন্তু দুটো করে গ্যাপ আছে। সেইভাবে সেই মতো করে এখানে এইচ এর পরে IJ দিয়ে শুরু হবে, হয় এটা নইলে এটা। এবার এই প্যাটার্ন দেখো, 2, 5, 12, 27, প্যাটার্নটা কিরকম আছে কে বলতে পারবে? এটা বলো, দিয়ে অ্যান্সার দেখাচ্ছি। দেখো কোশ্চেনটা ভালো করে। মানে এখানে মিক্সিং, একটা মিক্সড সিরিজ, যেখানে বোথ লেটার আর নাম্বার দুটোই থাকবে।
একটা ম্যাচিং করে ফেললাম, বি এর সঙ্গে সি, তারপরে ডি, ডি এর পরে ই বাদে এফ, এফ এর পরে জি বাদে এইচ, এইচ এর পরে আই বাদে জে হবে। তাহলে জে এখানে আছে, এখানে আছে, দুটোর মধ্যে একটা হবে। তাহলে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, ঠিক আছে। তারপরে খুঁজবো আমরা এবারে শেষ প্যাটার্নটা দেখবো, ই এরপরে এফ এর পরে জি এইচ, ই এফ জি দুটো বাদে, এইচ আই জে বাদে কে, কে এরপরে এল এম বাদে এন, তাহলে ও পি বাদে কিউ হবে, তাহলে ও পি বাদে কিউ হবে, তাহলে জে এখানে আর কিউ হচ্ছে, হিসেব মতো অ্যান্সার কিন্তু চলে এলো। তবু এই প্যাটার্নটা খুঁজে বের করতে হলে এই প্যাটার্নটা খোঁজো। এই প্যাটার্নটা কিভাবে হচ্ছে, এই নাম্বারটা এই সিরিজে যাচ্ছে, এই নাম্বারটা এই সিরিজে যাচ্ছে। এই বলেছিলাম আমি এন স্কোয়ার প্লাস ওয়ান, ঠিক আছে, এন স্কোয়ার দেখো আছে প্রত্যেকটাতে, এখানে যদি এন দুই ধরি আমি, না সরি এখানে দুই দিয়ে গুণ করেছে প্রত্যেকটাকে, তাহলে এখানে টু ইন্টু টু, টু ইন্টু টু চার প্লাস ওয়ান, তারপরে এটা হচ্ছে দুই দুয়ে, তাহলে তারপরে পাঁচ আছে, তাহলে ফাইভ ইন্টু টু প্লাস টু, মানে এটা হচ্ছে এন ইন্টু টু প্লাস এই এই ভ্যালুটা, এই ভ্যালুটা প্লাস টু, আগেরটা হচ্ছে এন ইন্টু টু প্লাস ওয়ান, এন ইন্টু টু প্লাস থ্রি, এন ইন্টু টু প্লাস ফোর, এইভাবে গেছে। তারপরটা দেখো টুয়েলভ কিভাবে হয়েছে, তাহলে বারো আর এখানে কিভাবে এসেছে দেখো, পাঁচ দুগুণে দশ দিয়ে বারো, তারপর এটা সাতাশ কিভাবে এসেছে, বারো আছে পরের সঙ্গে গুণ করে যাচ্ছে, তাহলে বারো ইন্টু টু, বারো দুগুণে চব্বিশ প্লাস তিন সাতাশ, তারপরে সাতাশ দুগুণে 54 প্লাস 458, তাহলে হচ্ছে তারপরে এখানে হয়ে যাবে তোমার, এখানে 27 হয়ে গেল 58, 58 বেরিয়ে গেল অটোমেটিক্যালি অ্যান্সার, এইভাবে চলতে থাকবে, ঠিক আছে। তাহলে এখানে দুটো সিরিজ আছে, একটা লেটার একটা নাম্বার। যদি আমরা অত যদি নাও ভাবি, এই কোশ্চেনটা এটা নেটের কোশ্চেন ছিল, যদি আমি ফার্স্টের সিরিজটাকে ম্যাচিং করি আর পরের সিরিজটা ম্যাচিং করি, অটোমেটিক্যালি আমি এই অ্যান্সার কিন্তু পেয়ে যাচ্ছি, জে আর কিউ কিন্তু এখানে অ্যান্সার আমাকে দিয়ে দিচ্ছে। বোঝা গেল এটা। এই সিরিজগুলো একটু ক্রিটিক্যাল সিরিজের দিকে আমরা আস্তে আস্তে যাবো, যত দিন যাচ্ছে আমাদের আরো ডে বাই ডে আমরা একটু জটিল গুলোর দিকে আস্তে আস্তে করে যাব। বোঝা গেল। 5J58Q যারা আছো তারা রেসপন্স করো। বোঝা গেছে। নেক্সট আমরা চলে যাব এরপরে সিরিজ, আজকে প্র্যাকটিসের মধ্যে সবগুলো থাকবে। আরেকটা দেখো রয়েছে এখানে কিরকম আছে, এখানে রয়েছে the next term in the series is 2, 5, 10, 17, 26, 37, তাহলে কি হবে, এই টার্মটা কি হবে, কে বলতে পারবে? এই নেটের কোশ্চেন, তাই দেখি আলাদা করে ভাবো। 2, 5, 10, 17, 26, 37 এটা কি হবে, এই নেক্সট টার্মটা কি হবে আমাকে বলো, কে বলতে পারবে? আনসার করা গেছে? সবার আগে চেষ্টা করবে ডিফারেন্স দিয়ে, ডিফারেন্সটা করতে পারো তাহলে অ্যান্সার সহজেই চলে আসবে। কে করেছো অ্যান্সার এটা? আমি চেক করি অ্যান্সারটা। 50, সঞ্জিতা বলেছে 50, 50 অ্যান্সার, ভেরি গুড, অ্যান্সার হবে 50 ডেফিনেটলি, কিছুই না এটা, ঠিক আছে, 17 উপর অ্যান্সার দিয়েছো, সবাই অ্যান্সার দিয়েছো মোটামুটি, করতে পারবে এটা। এখানে জাস্ট অ্যান্সার রয়েছে, প্লাস এমনি আমরা পারবো। এখানে গ্যাপটা দেখে নেব, প্রত্যেকটা গ্যাপ, প্রত্যেকটা সিরিজের মধ্যে একটা সিকোয়েন্সে গ্যাপ আছে। মানে ধরো এখানে 2 আর 5 এর ডিফারেন্স 3, 5 আর 10 এর ডিফারেন্স 5, 10 and 7 এর ডিফারেন্স 7, 17 26 এর ডিফারেন্স 9, এইভাবে গ্যাপটা কিন্তু এইভাবে হয়ে গেছে। অর্থাৎ গ্যাপের মধ্যে একটা প্যারিটি আছে, 2 করে বেড়ে গেছে, 9 পরে 11, 11 এর পরে হচ্ছে, তাহলে এখানে তারপরে গ্যাপটা হবে, এইভাবে সিকোয়েন্স আমরা তৈরি করতে পারবো। 37 তারপরে তার সঙ্গে 11 দিয়ে গ্যাপ করলে যা হবে আনসারটা, ঠিক আছে, খুব সিম্পল, একটা গ্যাপ দিয়ে কিন্তু আমরা করতে পারবো। এটা কিন্তু অলরেডি ইউজিসিতে নেট পরীক্ষাতে এসেছে। এবার আমরা একটু এই ধরনের কোশ্চেনগুলো দেখবো যেগুলো সালের কোশ্চেনের মধ্যে আমাদের বিভিন্ন সময় এসেছে। না কোডেড এটা অলরেডি করিয়ে দিয়েছি, আগের দিন সেটা করানো হয়নি বলে করলাম। এই কোডেড স্টেটমেন্টটা আমরা আমাদের হয়ে গেছে, আলোচনা করে দিয়েছি, এটাও করে ফেলেছি কোডেড স্টেটমেন্টটা, এটাও হয়েছে, এটাও হয়ে গেছে। এরপরে আজকে আমাদের মেন টপিক যেটা, সেখানে আমরা আসবো।
দেখো এখানেও একটা কোডেড আছে, এটা আজকের ক্লাস অ্যাকচুয়ালি, আগে পুরোনো ক্লাস কিছু বাকি ছিল সেটা আমি করিয়ে দিলাম কয়েকটা কোশ্চেন। আজকে আমরা কোডেড স্টেটমেন্টে চলে আসবো। এইটা বলো, সেম জিনিস আমরা জানি, অলরেডি করেছি। কে বলতে পারবে অ্যান্সার? বলো, আমি আর করছি না, খুব সিম্পল যেমন করি আমরা। এটার মানে হচ্ছে চিং লিং লু। যে জানো না সে বলো। লিং লি মন। এখানে বলেছে আই কি দিয়ে ইন্ডিকেট করবে, একটা আই একটা আই কেটে দিই, অনেকগুলো আই আছে এখানে, কাটো। ঠিক আছে, এম এম কেটে দাও, কাটো। লিং লিং কাটো। কে আনসার করতে পারে বলো, করেছে আনসার দেখি। লিং ইজ দ্য অ্যান্সার। আর কেউ করতে পেরেছো? অ্যান্সার জানা নেই, আমাকে করতে হবে। আর কেউ করতে পেরেছো কিনা বলো, দেখি কিভাবে লিঙ্ক বেরোলো দেখি। প্রত্যেকটাতে আই রয়েছে, আই সবটা যদি কেটে, সব কাটবে না, একটা আই থেকে যাবে। তুমি বলছো লিঙ্ক। আচ্ছা, যদি উপরেরটাকে রাখি আমি, তাহলে উপরের এম এম কেটে গেল, এই আইটা থাক, বেঁচে থাক তোমার হিসেবে, এই আইটা কেটে দিলাম। আচ্ছা, তাহলে এখানে লিং লিং কেটে গেল, লু লু কেটে গেল। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ঠিক বলেছো। কে আনসার করলে জানো? লিং হবে না, চিং দাঁড়াচ্ছে। এখানে একটা কোড ভুল রেখেছে, এখানে হাংরি থ্রাস্টি আছে, ইট ফ্রুট, এই হাংরিটাও কাটতে হতো, এই হাংরিটা কিন্তু কাটতে হতো। হ্যাঁ, হাংরি না কাটলে হবে না জেনারেলি, হাংরিটা কাটতে হতো, কাটার মতো জায়গা পাচ্ছি না কিন্তু কোথাও। তো ইন জেনারেল এটা কিন্তু আই এর অ্যান্সার চিং হবে, লিং হবে না। না, এটা একটা লজিক্যাল ভাবে যদি দেখি, এখানেও যদি লিঙ্কটা না কাটি, লিঙ্কটা এখানে রেখে দিই, লিং লিমন, বেশি কাটবে কিন্তু এখানটাতে, এই লিঙ্ক কাটছে, এই লিঙ্ক কাটছে, এটা কিন্তু চিং হয় অ্যান্সার হওয়া উচিত হিসেব মতো। তোমরা কি করেছো বলো? এই কোডগুলোর মধ্যে কোথাও কিছু ভুল আছে একটা? স্যার সবেতেই কমন তো লিঙ্ক হওয়ার কথা, আই সবেতে কমন। হ্যাঁ, আই সবেতেই কমন, কিন্তু লিঙ্ক হিসেব মতো আই সবেতে কমন, লজিক্যালি ঠিকই বলেছো, কিন্তু আই যদি কেটে ফেলি, লিঙ্ক সব জায়গাতেই আছে, কিন্তু এই কমন গুলোতে অ্যান্সার হয় না জেনারেলি, একটা করে কাটতে হবে। দুটো আই কাটলাম, আবার দেখি, দেখে নিই, ভুল করা যাবে না। যদি 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 কোথাও ভুল না থেকে থাকে কোশ্চেনের মধ্যে, যদি কোশ্চেনের মধ্যে ভুল থাকে তাহলে কিচ্ছু করতে পারবো না, আর কোশ্চেনের মধ্যে ভুল না থাকলে আমরা সলভ করতে পারবো। এটাকে দেখি, এম এম কেটে গেল, লিং লিং যদি কেটে দেই এখানটাতে, ঠিক আছে, যা যেটা রাখবো ইন্টেনশনালি সেটাকে আমি কাটবো না। ধরো এখানে আই আই কাটলাম, তাহলে এখানে চিং থেকে যাবে। এবার এখানে এখানে ইট কাটার জায়গা নেই, হাঙ্গারি কাটছে না, ইট কোডগুলো ডিস্টার্ব আছে একটু। হ্যাঁ, লজিক্যালি আমরা জানি প্রসেসটা, কিন্তু কোডটা হচ্ছে না, এটা কিন্তু সাইলেন্ট কোশ্চেন একটা, কিন্তু কোডগুলো ঠিকঠাক নেই। বোঝা গেল জিনিসটা? যারা জানো না তারা আগের ভিডিও দেখে নিবে, তাহলে বুঝতে পারবে কিভাবে আমরা এই কোডেড স্টেটমেন্ট গুলো করি। ঠিক আছে, এটা কোনো কারণে প্রসেসটা ঠিক আছে, সমস্যা নেই, কোনো কোনো কারণে এখানে কোডগুলো ঠিকঠাক নেই আর কি, কমন কোড নেই। ঠিক আছে, তো আমার হিসেবে হিসেবে চিং অ্যান্সার হচ্ছে, তোমরা লিং বলছো, লিংটাও কিন্তু লজিক্যালি ভুল এরকম নয়, কিন্তু চিংটা আমার মনে হয় বেশি বেটার হওয়া উচিত অ্যান্সারটা। ঠিক আছে, কমন গুলো কোনো মতে অ্যান্সার হয় না। ঠিক আছে, চলো নেক্সট। এটা দেখো, এগুলো অলরেডি আমরা পড়ে নিয়েছি। একটা কোড স্টেটমেন্ট রয়েছে পাইপ, সেই পাইপের জন্য বলেছে এই ভ্যালুগুলো। আমরা কি বলেছিলাম, যখন এইরকম ভ্যালু থাকবে সেগুলো তাদের পজিশনাল নাম্বার। 16 নম্বরে
পির ভ্যালু 16, এ বি সি ডি যদি আমরা নাম্বারিং করি, এ কে 1, বি কে 2, সি কে 3, সেই অ্যাকর্ডিংলি পি হবে 16 নাম্বার লেটার। সিমিলারলি 9 হবে আই, সিমিলারলি 16 হবে পি, অ্যান্ড ই হবে এ বি সি ডি ই, ই হবে 5। সেই হিসেবে এই নাম্বারটা জেনারেট হয়েছে। তাহলে সোয়ানের জন্য কত হবে? কত হবে বলেনি, বলেছি সোয়ানটার লাস্ট ডিজিট কত হবে। তাহলে এ বি সি ডি নাম্বারিং আমরা খাতার মধ্যে পরীক্ষায় রাফে করে নেবো। আমরা এ বি সি ডি করে করে আমরা নাম্বারিং করে নেবো। এ কে এ, বি কে 2, সি কে 3, 4, ই কে 5, এভাবে করবো আমরা আপ টু জেড পর্যন্ত, এক্স ওয়াই জেড পর্যন্ত। যেটা হবে 26। এবার সেই মতো নাম্বার খুঁজবো আমরা, যে এস জন্য কত, ডাব্লিউর জন্য কত, এর জন্য কত, এন এর জন্য কত করা আছে। এই যে এস এর জন্য 19, ডাব্লিউর জন্য 23, এর জন্য 1, এন এর জন্য 14। সেই নাম্বার সিরিজের মধ্যে লাস্ট ডিজিট কত হবে? লাস্ট ডিজিট কত আছে? 4 আছে লাস্ট ডিজিট। তাহলে অ্যান্সার হবে এখানে 4। অ্যান্সার হবে এটা 4। এরকম আসতেই পারে, এই নাম্বার সিরিজের লাস্ট ডিজিট কত হবে। ঠিক আছে, এই ধরনের কিন্তু কোশ্চেন আমাদেরকে ফেস করে, এগুলো কিন্তু প্রত্যেকটাই নেটের কোশ্চেন। এবার আমি কোশ্চেনগুলোই করাচ্ছি, অনেক প্র্যাকটিস করেছি, শিখিয়েছি, এবার কোশ্চেনগুলো করি, তাহলে তার মধ্যে থেকে শিখতে পারবো। বোঝা গেল? এটা কার কিছু ইস্যু আছে কিনা বলো। আগের কোশ্চেনটার মধ্যে কিছু ভুল আছে জেনারেলি, না হলে হওয়ার কথা না। না 6 হবে না, প্রমা বললে 6, না 6 হবে না। হ্যাঁ ঠিক আছে, 6 হবে না, এটা কিন্তু হবে 4। নেক্সট, চলো নেক্সট করাই। এইবার যেটা শিখবো এটা একটু অন্য ধরনের। এটা একটা নতুন টার্ম, এটা হয়তো জেনারেলি বইতে নেই। এটা নেট পরীক্ষাতে কোশ্চেন রিসেন্টলি দিচ্ছে, আমি দুবার নেট পরীক্ষায় কোশ্চেনগুলো দেখলাম, আর দেখলাম এটা এসেছে। এটা নতুন একটা টেকনিক, এগুলো একটু একটু অ্যাডভান্স লেভেলের কি বলবো, রিজনিং এর মধ্যে পড়ে। এটাকে বলা হয় অ্যাডভান্স সাইফার, এটা জার্মান শব্দ। অ্যাডভান্স সাইফার মানে হচ্ছে এটা একটা কাইন্ড অফ নিউমেরিক্যাল অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, অফ লেটার এন্ড নাম্বার। অর্থাৎ এটা যদি ডেফিনেশন দেখি, এই কনসেপ্টটা কি, এটা নতুন কনসেপ্ট, খুব ইম্পর্টেন্ট। এটা দিয়ে কিন্তু আমরা অনেক ধরনের অঙ্ক বা সলভ করতে পারবো, স্পেশালি লেটার সিরিজ, নাম্বার সিরিজ। কি বলা হচ্ছে না, অ্যাডভান্স সাইফার ইজ আ সিম্পল মোনো অ্যালফাবেটিক সাবস্টিটিউশন সাইফার। সাইফার মানে একটা লেটার কোডিং টেকনিক। সাইফার মানে হচ্ছে একটা কোডিং এর মেথড। কিভাবে করা হচ্ছে? বেসড অন সিম্পল মোনো অ্যালফাবেটিক সাবস্টিটিউশন, মানে অ্যালফাবেট গুলোর মধ্যে সাবস্টিটিউশন, হোয়ার দ্য লেটার অফ দ্য অ্যালফাবেট আর রিভার্সড। মানে যদি খুব সিম্পল বলি, এটা এমনভাবে রিপ্রেজেন্ট করা হয়, ধরো কোনো একটা ওয়ার্ড যদি সেটা অ্যাকচুয়ালি এ হয় তাকে দেখাবো জেড দিয়ে, যদি বি হয় তাকে দেখাবো ওয়াই দিয়ে, যদি সি হয় তাকে দেখাবো এক্স দিয়ে। অর্থাৎ এদিক থেকে একটু করে বাড়বে, পেছন থেকে একটু করে কমবে, এদিক থেকে একটু করে বাড়বে, পেছন থেকে একটু করে কমবে, এইভাবে হবে। তাহলে যদি সি ধরি, তাহলে হচ্ছে কত নম্বরে সি আছে? এ বি সি, 3 নম্বরে সি আছে। সেই মতো তাহলে এখানে এক্স ওয়াই জেড, তাহলে জেড ওয়াই এক্স, তাহলে এখানে এক্স চলে আসবে, এটা সি এটা এক্স, এইভাবে আসবে। সি এটা এক্স, ডি এটা ওয়াই, ই এটা ভি, এইভাবে একদিক থেকে বেড়ে বেড়ে যাবে, এ থেকে জেড এর দিকে বাড়বে যত হারে, ঠিক তত হারেই বা তত সংখ্যায় জেড থেকে পেছন আবার ব্যাকে কমে কমে আসবে। অর্থাৎ এটাকে বলা হয় লেটার রিভার্সাল টেকনিক। এটাকে কিভাবে কিভাবে এনক্রিপ্ট করতে হয়, মানে কিভাবে এটাকে আমরা ডিকোড করব, না এই লেটারটাকে যখন এরকম কোনো সংখ্যা থাকবে তাকে আবার যদি সোজা ভাবে সাজিয়ে ফেলি, তাহলে সেটা অটোমেটিক আগের ফর্মে ফিরে আসবে। এক্সাম্পল দেখাতে পারি, যেমন ধরে হেলো, এটাকে যদি আমি অ্যাডভান্স সাইফারে সাজাই তাহলে কত হবে? এইচ এর অপোজিটে এস আছে, দেখো এখানে এইচ কোথায় আছে, এইচ কত নম্বরে আছে? 1 2 3 4 5 6 7 8, 8 নম্বর পজিশনে এ থেকে সোজাভাবে 8 নম্বর পজিশনে এইট আছে। তাহলে তার অপোজিটে কি হবে? এখান থেকে 8 নম্বর, 1 2 3 4 5 6 7 8, এস, তাই এস বসেছে। ই কোথায় আছে? 5 নম্বরে, ই 5 নম্বরে, তাহলে অপোজিট থেকে 5 নম্বর, 1 2 3 4 5, দেখো ভি বসেছে। যদি দেখি আমি এল, এল কত নম্বরে? 12 নম্বরে আছে, তাহলে অপোজিট থেকে 12 নম্বর, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 হলো ও। যদি এটা এল ধরি তাহলে ও হয়ে গেল। যদি এক এক যদি কোনো সংখ্যা একের বেশি রিপিট হয়, অনেক ক্ষেত্রে এটাকে আমরা তারপরে ধরি, ধরো এখানে ও আছে তো, তাহলে আমরা +1 যোগ করে দেবো। অনেক ক্ষেত্রে এরকম হয়, যদি একের বেশি কোনো সংখ্যা থাকে, ধরো দুবার ও আছে, তখন কিন্তু একই লেটারে, তখন এটা ও এর বদলে এন হয়ে যাবে, মানে এখানে কিন্তু লজিক্যালি এন বসবে। একের বেশি যদি বারবার রিপিট হয় একই সংখ্যা, এটা এল আবার এল, তাহলে এখানে +1 হয়ে যাবে। ঠিক আছে, সেম ভাবে ওয়ার্ল্ড,
ডাব্লিউ কিভাবে, ডাব্লিউ কোথায় আছে, ডাব্লিউ আছে এখানে উল্টো দিক থেকে, এটা দেখো ডাব্লিউ আছে 1 2 3 4 নম্বরে ডাব্লিউ আছে, তাহলে এদিকে কত হবে, 4 নম্বরে ডি আছে, 1 2 3 4 ডি হয়েছে। যদি ধরো ও আছে, ও কত নম্বরে আছে এখানে 15 নম্বরে, ঠিক আছে, তাহলে উল্টো দিকে 15 নম্বর, কত নম্বর হবে 15 নম্বর হচ্ছে এখানে, এখানে তোমার এদিক থেকে 15 নম্বর দেখবো আমরা, ও আছে, ও কোনখান থেকে শুরু করেছে, এটা ওর মিশিয়ে আছে, এটা হ্যাঁ ও মিশিয়ে আছে, ও আছে তোমার এখানে 15 নম্বর, এদিক থেকে 15 নম্বর খুঁজি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তাই 12 দাঁড়াচ্ছে, এল দাঁড়াচ্ছে। আচ্ছা, আর আছে, আর কত নম্বরে রয়েছে, আর রয়েছে এখানে তাহলে 18 নম্বরে, তাহলে সেদিক থেকে উল্টো দিক থেকে 18 নম্বর খুঁজবো আমরা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, আই এইভাবে হবে, অর্থাৎ রিভার্সাল, একটা ফরওয়ার্ডে একটা ব্যাকওয়ার্ডে, এইটাকেই বলছি আমরা অ্যাডভান্স সাইফার। এটা দিয়ে কিন্তু এখন অ্যাডভান্স লেভেলের রিজনিং আমাদেরকে ফেস করতে হয়, নেট পরীক্ষাতে কোশ্চেন এসেছে, আমি তোমাদের দেখাচ্ছি। কনসেপ্টটা বোঝা গেল? কারো কিছু ডাউট থাকলে বলো, খুব সিম্পল একটা কনসেপ্ট, ঠিক আছে, আমরা কোশ্চেনের দিকে চলে যাই। কারো কিছু ইস্যু থাকলে আমাকে জানাবে তোমরা, খুব সিম্পল জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। কোশ্চেনে চলে আসি এবার আমরা, এবারে এটা কোশ্চেন ইউজিসি নেটের, এইবারে তোমরা দিয়েছো কোনো না কোনো সেটে একটা ছিল, যোগাবে ছিল কিনা বলতে পারবো না, নেট পেপার ওয়ানের একটা সেটের মধ্যে ছিল, একবার নয় অনেকগুলো ছিল, তার মধ্যে একটা আমি নিয়েছি দেখানোর জন্য, আমি এক একটা আইটেম শুধু শিখে যাচ্ছি। ইন এ সার্টেন কোডিং স্কিম the word class is coded as ZO XOZI and কেবিন তাকে দেখানো হচ্ছে এইভাবে রেসপেক্টিভলি, মানে যথাক্রমে ক্লাস এবং কেবিনকে যথাক্রমে এটা এবং এটা দিয়ে দেখানো হচ্ছে, ওই কালার দিয়ে দিচ্ছি, ক্লাসকে এটা দিয়ে কেবিনকে এটা দিয়ে। তাহলে সেই স্কিম অনুসারে টেবিলটা কিভাবে দেখাবো আমরা, খুব সিম্পল, এবিসিডি তো আমাকে বসাতে হবে, এবিসিডি বসিয়ে ক্লাসের জন্য এখানে দেখানো হচ্ছে জেড, আমরা জানি আগেরটাতেই বললাম, এখানে ক্লাস সি 1 2 3 নম্বরে সি আছে, তাহলে এদিকে কত হবে এক্স ওয়াই জেড, জেড চলে আসবে। তারপরে আছে এখানে এল, এল কত হবে, এখানে এল কত নম্বরে আছে 12 নম্বরে, এদিক থেকে 12 নম্বর করবো আমরা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে হয়ে গেল ও, দেখো সেই মতো এখানে ও হয়েছে। তারপরে এখানে এ, এ মানে তো জেড হবেই, ঠিক আছে, এস, এস মানে কি আছে দেখো, এস কি হবে, এস কত নম্বরে আছে, এখানে এস আছে 19 নম্বরে, এদিক থেকে 19 নম্বর খুঁজবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, এইজ, তাই এখানে দেখো এইজ বসানো হচ্ছে। কিন্তু আরেকটা আবার এস আছে, আমি কি বললাম, যখন একই সংখ্যা পরপর থাকবে তখন এখানে +1 যোগ করতে হয়, এইজ, এইজের সঙ্গে +1 যোগ করে দিয়ে আই মানে ব্যাকে চলে আসবে, +1 যোগ করে আবার ব্যাকে চলে এলো, ঠিক আছে, আই এইভাবে নিয়ম। সেম ভাবে এখানে কেবিনটা ম্যাচিং করাবো, কেবিনের মধ্যে ঠিকঠাক ভাবে ম্যাচিং করবে, সেই ফরম্যাটে টেবিল কি হবে তাহলে, খুব সোজা, টি, টি এর জন্য কি করব, টি কোথায় আছে এখানে, টি আছে এখানে 20 নম্বর, এদিক থেকে 20 নম্বর খুঁজবো আমরা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, তাহলে হচ্ছে এখানে জি, সবার আগে জি দিয়ে হচ্ছে, জি দুটোতে আছে, তাহলে আমাকে আবার ট্রাই করতে হবে পরেরটা, এ, এ মানে বুঝি আমরা জেড, চোখ বন্ধ করে অ্যান্সার হয়ে যাবে, এটা মিলে গেল। যদি না মিলতো তাহলে আমাকে আরো করে করে দেখতে হতো, ঠিক আছে, তারপরে অ্যান্সারটা দেখাচ্ছি ডি এরটা, স্যার কিভাবে বুঝতে কখন ফরওয়ার্ড হিসাবে চলছে আর কখন বাকিগুলো বুঝতে হবে, এই তো ট্রেন্ড দেওয়া রয়েছে, এই জন্য এগুলো দেখে দেখে বুঝতে হবে। ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড কিভাবে বুঝবো আমরা, যে স্যাম্পেল গুলো রয়েছে, যেমন ক্লাসের সঙ্গে রয়েছে এক্স ও জেড এইচ আই, বা কেবিনের সঙ্গে রয়েছে একটা সংখ্যা, এগুলো আমাদের স্যাম্পেল, এগুলো আমাকে আন্ডারস্ট্যান্ড করাবে যে কোশ্চেনটা অ্যাকচুয়ালি কিরকম প্যাটার্ন ফলো করছে, তাই তো এটার নাম ডিকোডিং, রিজনিং, কারণ আমি এখান থেকে ট্রেন্ড হব, ট্রেন্ড হওয়ার পর আমি অ্যান্সারটা তৈরি করবো, বুঝতে পারলাম, ঠিক আছে, এইভাবেই বুঝতে হবে, এর তো অন্য কোনো প্যাটার্ন নেই আর, তোমাকে এইটা এই জন্য স্যাম্পল দিয়েছো, ডাইরেক্ট তাহলে কোশ্চেন করতে পারতো যে টেবিল কিভাবে দেখাবো, কিন্তু বলেনি, কারণ আমি এখান থেকে শিখবো, তারপরে সেই নলেজটা কাজে লাগিয়ে আমি টেবিলটার কোডিং করব বা ডিকোডিং করব, এটা কোডিং করা হচ্ছে, টেবিলটা একটা অরিজিনাল ওয়ার্ড, তাকে ডিকোডিং করছি, কোডিং করছি আমরা। আবার ক্লাস একটা অরিজিনাল ওয়ার্ড, এই ধরো আমি উল্টে যদি বলে যে জেড জি এইচ ও ওয়াই এটা লেখা আছে, এর অ্যাকচুয়াল মানে কি হবে, তখন সেটা টেবিল বেরিয়ে যাবে অটোমেটিকলি, উল্টে যাবে, একটু আগে বললাম যেটা, যেখানে যদি মানটাকে আমরা উল্টে দিই, যেমন যে এস ভিউ উল্টো ওটা মানে একে সাজালে হয়ে যাবে হ্যালো, ঠিক উল্টোটা,
যদি DWL কিরকম একটা শব্দ, এটাকে ঘুরিয়ে দিলে হয়ে যাবে ওয়ার্ল্ড, ঠিক এইটা। অর্থাৎ একে রিভার্স করে দিলে, একে আবার যদি আমি একটা নর্মাল কোডিংকে যদি অ্যাডভার্সিফায়ারের আন্ডারে নিয়ে আসি, সেটা ঘুরে আবার অরিজিনাল শব্দকে জেনারেট করবে। ঠিক আছে, এটার ডিটেলস এক্সপ্লেনেশন রয়েছে, এখানে দিয়ে রেখেছিলাম, দরকার নেই, লেখাই আছে। The coding follow the adverse cipher where each letter is replaced with reverse counterpart in the alphabet. Additionally, if a letter appear more than one in the word, its second occurrence will be shift +1. যদি একের বেশি আসে তাহলে পরেরটা +1 দিয়ে করতে হবে, যেমন এখানে করা হয়েছে। এস হিসাব মতো এইচ হবার কথা, কিন্তু যেহেতু এস একবার চলে এসছে, তাই এইচ +1 মানে পরেরটা আই দিয়ে হবে। ঠিক আছে, দেখেন ডিটেলস দেওয়া আছে, ডিটেলস কিভাবে হলো, এটার মধ্যে কোনো চেঞ্জেস নেই, এবং সেই রুল ফলো করলে এটা কিন্তু অটোমেটিক্যালি অ্যান্সারটা বেরোচ্ছে। ঠিক আছে, সেম ভাবে এটা একটা কোশ্চেন, যদি এটা ওর সঙ্গে রিলেটেড নয়, বাট এটা আমার খুব ইম্পর্টেন্ট লাগলো, বেশ ক্রিটিক্যাল, তাই আমি দিলাম এটা। এটা আমি দেখলাম বহু পরীক্ষাতে এসেছে এই কোশ্চেনটা, প্লাস নেটের মধ্যে এসেছে, তাই এটা দিলাম। বলো কি করতে পারবে? দেখে খুব সিম্পল মনে হচ্ছে, 1 7 25 61, নেক্সট টাইম কত হবে? এটা তোমাদের এইবারেরই কোশ্চেন, এবং এটা অনেক অনেক পরীক্ষাতে এসেছে, শুধু এই পরীক্ষায় নয়, অন্যান্য পরীক্ষাতেও এসেছে। কি করতে পারবে বলো? One 7 25 61, and what will be the next term of the series? কি হবে? আমি এবারে দেখি, ব্যাক করি। ডি, কোনটা ডি গো? না, অ্যান্সার কি করেনি তো? কি ব্যাপার, অ্যান্সার করছো না? অ্যান্সার বলো। কারা কারা আছো? শ্রাবণী, খেয়া, শতরূপা, ব্রহ্মা, সঞ্চিতা, বিনা। পেপার ওয়ানের ক্লাসগুলো প্রত্যেকেই করো তোমরা, না হলে কিন্তু বুঝতে পারবে না। তো দেখিয়ে দিলাম, দেখিয়ে দিতে লাভ নেই। আচ্ছা দেখি অ্যান্সারটা দেখিয়ে দিই, এটা কিন্তু কঠিন একটু কম্পারেটিভলি। অ্যান্সারটা, ক্লুটা দেখো, ক্লুটা দেখো, নাহলে কিন্তু আসবে না এটা। যদি অন্যভাবে আসে আমাকে তাহলে জানিও, আমি চেষ্টা করলাম কিন্তু এলো না অন্যভাবে। 1³ মাইনাস, মানে এন এর হোল কিউব, সূত্রটা হবে এইরকম যে এন এর হোল কিউব মাইনাস 0, এন এর হোল কিউব -1, বা এন এর হোল কিউব -2, এভাবে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে এন মানে এখানে 1 ধরবো, তাহলে 1 এর হোল কিউব মানে 1 - 1 সমান 0, মানে 1 হবে। 2, তাহলে 2 3 2 2 4, 4 2 8, 8 থেকে 1 বাদ দিলে 7, 3 3 9, 9 3 27, 27 থেকে 2 বাদ গেলে হচ্ছে 25, এইভাবে 64 থেকে 3 বাদ গেলে 61, সেম ভাবে 5 25 5 125, 125 থেকে 4 বাদ গেলে 121, তাহলে 121। এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, আমার মনে এটা খুব ইম্পর্টেন্ট লেগেছে এটা, তাই কোশ্চেনটা দিয়েওছে এখানে। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রেখো, মানে আমরা যত নিয়ম শিখেছি, নিয়মের বাইরেও কিন্তু কোশ্চেন আসতে পারে, এই নিয়মটা আমরা শিখিনি, এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল কোশ্চেন, এগুলো অনেক সময় আসবে, ফেস করতে হবে। যত দিন যাচ্ছে কোশ্চেনের প্যাটার্ন কিন্তু এরকম কঠিন হতে চলেছে। দেখতে খুব সিম্পল একটা অঙ্ক, কিন্তু অ্যান্সার করতে পারবে না সহজে। হ্যাঁ, অন্যভাবে যদি করা যায় আমাকে তাহলে জানিও, সেটা বুঝতে পারলাম। ওকে ওকে, ভেরি গুড, এটা কোশ্চেনে ছিল, আমি জানি কোশ্চেন না। 115 হবে না সঞ্চিতা, 121, 121। না, এমনিতে 115 হবে না বাবা, কি করে এমনিতে হলো আমাকে জানাও। এমনি বলে তো কিছু হয় না লজিক্যাল রিজনিং এ, এর লজিক ফলো করতে হবে, এই লজিকে এটা 121 হবে, 115 হবে না। ঠিক আছে, অনেক জায়গাতে আমি দেখলাম এটা, এটা নিয়ে আমি, আমারও কনফিউশন ছিল। 110 অনেকে বলেছে অন্য একটা লজিকে, বাট 110 হবে না অ্যান্সারটা, এটা 121 হবে। ঠিক আছে, এটা এটা একটা অ্যাকচুয়াল, এটার অ্যান্সার 121। যারা 121 করেছো নেট পরীক্ষাতে তারা অ্যাবসলিউটলি রাইট, আদারওয়াইজ কিন্তু ভুল হয়েছে এটা। ঠিক আছে, নেক্সট আমি চলে যাই, এগুলো আমাদের শিখতে হবে। ডিরেকশনাল সেন্স, এটা আজকে লাস্ট ইউনিট, মানে এইটা শেষ করবো আজকে আমরা। ডিরেকশনাল সেন্স আমরা সবাই জানি, এটা খুব ইজি, তবে প্র্যাকটিস করলে বুঝতে পেরে যাবে। ডিরেকশন মানে হচ্ছে কোনো একটা অবজেক্ট বা মানুষ যখন একটা দিক থেকে একদিকে যায়,
হ্যাঁ, তখন তার ডিস্টেন্সের বেসিসে সেটা কোন দিকে আছে এবং কত ডিগ্রি, কত কত দূরত্ব অতিক্রম করেছে, এই রকম ধরনের যে লজিক্যাল আর্গুমেন্ট বা এক্সপ্লেনেশন আমরা এটার মাধ্যমে করে থাকি। এটাকে বলা হয় ডিরেকশনাল সেন্স। এটার মাধ্যমে দু ধরনের অঙ্ক হয়। এদার কোন ডিরেকশনে সে আছে কোনো একটা অবজেক্ট বা কোনো একটা মানুষ ফ্রম হিজ বা হার অরিজিনাল পয়েন্ট, অরিজিন পয়েন্ট, সেখান থেকে। আরেকটা ভাবে দেখানো হয় যে সেই অবজেক্টটা কত দূরে আছে, সেটাকে ডাইরেক্ট কোয়ান্টিফাই করতে হয় ইন মিটার বা কিলোমিটারে। এইভাবে আমরা করতে পারি। জেনারেলি এখানে খুব বেশি একটা কনসেপ্ট আছে, আমরা সবাই জানি আমাদের পৃথিবীতে চারটে ডিরেকশন মেনলি আছে, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এবং কোনগুলোকে বলি নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট আর নর্থ ওয়েস্ট। ঠিক আছে? কোনো একটা বস্তু ধরো তুমি দাঁড়িয়ে আছো এইভাবে, তুমি তোমার ধরো এটা বডি, তুমি দাঁড়িয়ে আছো, তাহলে তুমি যদি ওই মুখে দাঁড়িয়ে থাকো, নর্থ মুখে দাঁড়িয়ে থাকো, তাহলে তোমার লেফট হবে এটা, রাইট হবে এটা। তুমি যদি ইস্ট মুখে দাঁড়িয়ে থাকো তাহলে লেফট হবে এটা, রাইট হবে এটা। নর্থে দাঁড়ালে তোমার বাঁ দিকে এটা, ডান দিকে এটা। তুমি সাউথ মুখে দাঁড়িয়েছো, এই মুখে দাঁড়িয়ে আছো, তাহলে তোমার বাঁ দিকে এটা হবে, ডান দিকে এটা হবে। তুমি পশ্চিম মুখে দাঁড়িয়ে আছো, তাহলে তোমার বাঁ দিকে এটা হবে, রাইট দিকে এটা হবে। তুমি সূর্যের দিকে তাকিয়ে আছো, ইমাজিন করো নিজেকে সূর্যের দিকে তাকিয়ে আছো, তোমার বাঁ দিক হবে এটা, ডান দিক হবে এটা। ইমাজিন করো তুমি নর্থ পোলে তাকিয়ে আছো, এইদিকে তাকিয়ে আছো, তাহলে তোমার বাঁ দিক হবে এটা, ডান দিক হবে এটা। তুমি ইমাজিন করো তুমি দাঁড়িয়ে আছো এই নিচের ডিরেকশনে, তাহলে তোমার সেক্ষেত্রে তুমি বাঁ দিক এটা, ডান দিক এটা। ঠিক আছে? তুমি দাঁড়িয়ে আছো এই ডিরেকশনে, তাহলে তোমার বাঁ দিক এটা, ডান দিক এটা। এই এই ইমাজিনেশনটা করতে পারলেই এই অঙ্কগুলো ইনস্ট্যান্ট হয়ে যাবে এবং এগুলো কোনোদিনই ভুল হবে না। ঠিক আছে? অঙ্কের দিকে যাই আমরা, অঙ্কের দিকে যাবো আমরা আস্তে আস্তে করে। একটা একজনের নাম আছে মিস্টার দীপক মোহন, ওয়াক 5 কিমি টুয়ার্ড দ্য সাউথ। সবার আগে যখন পরীক্ষাতে আসবে আমরা এই ছোট্ট করে এরকম বানিয়ে নিব, নর্থ, সাউথ, ইস্ট আর ওয়েস্ট। আমাদের ভুল হবে না, যারা জানো না তারা এটা করে নেবে আগে। বলেছে এখানে দীপক মোহন ওয়াক 5 কিমি টুয়ার্ড দ্য সাউথ, সাউথের দিকে দীপক 5 কিমি এসেছে, যেদিকে যাবে আরেক চিহ্ন দিয়ে দেবে, 5 কিমি এসেছে। অ্যান্ড দেন টার্নস ইন দ্য রাইট। আমি বললাম সাউথের দিক থেকে, সাউথের ক্ষেত্রে এটা তার লেফট, এটা তার রাইট হবে। এই মুখে সে আছো, তুমি এই মুখে আছো, ইমাজিন করো, তাহলে তোমার বাঁ দিকে ডান দিকে এটা, তাহলে ডান দিকে এটা লেফট, এটা তার রাইট। তাহলে সে কি করেছে, রাইট দিকে টার্ন হয়েছে এবং 3 কিমি আরো এসেছে, এবং আসার পরে তার ডিরেকশন এটা, এবং দেন হি টার্ন লেফট। এর বাঁ দিক কোনটা, এটা এই ক্ষেত্রে এটা এটা তার রাইট সাইড, এটা লেফট সাইড, তাহলে সে বাঁ দিকে নেমেছে, কত আরো 5 কিমি চলে এসেছে, 5 কিমি আরো এসেছে। নাও হোয়াট ডিরেকশন ইজ হি ফেসিং রাইট নাও, সে তাহলে এখন কোন ডিরেকশনে আছে। খুব সিম্পল, যদি ডিরেকশন ম্যাচ করি আমি, ইনিশিয়ালি সে সাউথে ছিল, পরে সে ওয়েস্টে এলো, পরে আবার সে কিন্তু ফিরে সাউথেই চলে এলো, তার ডিরেকশন কিন্তু সাউথ। যদি বলে কত দূরত্বে এসেছে, তার অরিজিন পয়েন্ট থেকে, তাহলে 5 + 5, তাহলে সে 10 কিমি দূরত্বে চলে এসেছে তার সোর্স পয়েন্ট থেকে। এটা তার অরিজিন পয়েন্ট, এটা তার ডেস্টিনেশন পয়েন্ট, এই দুটোর মধ্যে দূরত্ব অ্যাকচুয়ালি 10 কিলোমিটার। এটাকে ধরা হবে না, এখানে 3 কিমিটাকে ধরা হচ্ছে না, কারণ এটা 3 কিমি প্যারালাল গিয়েছে, সমান্তরাল গিয়েছে। ঠিক আছে? হিসেব মতো এখানে ডিস্টেন্স বলেনি, এখানে বলেছে ডিরেকশন, সে কিন্তু সাউথ ডিরেকশনে আছে। ডি, সাউথ ডিরেকশন, ভেরি গুড। অ্যান্সার করাই আছে, আমার অ্যান্সারগুলো দিয়ে রেখেছি, সাউথ ডিরেকশনে কিন্তু রয়েছে। নেক্সট, ও এটা পরেরটা করা হয়নি। এটা দেখা পারে, এটার নাম আছে সৌমু কিষান, ওয়াক 20 মিটার টুয়ার্ড দ্য নর্থ। ঠিক, আগে রেডি করে নাও, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। কেউ বুঝতে না পারলে বলবে। এখানে নাম রেখেছে, ধরো এক্স একটা ব্যক্তির নাম, সৌম্য বলে তার নাম, সে হেঁটেছে 20 মিটার টুয়ার্ড দ্য নর্থ, নর্থের দিকে সে 20 মিটার হেঁটেছে, নর্থ, হ্যাঁ, নর্থের দিকে সে 20 মিটার হেঁটেছে। দেন সি টার্ন রাইট, তার ডান দিক কোনটা হবে, এক্ষেত্রে এটা ডান দিক হবে, রাইট টার্ন করেছে এবং আরো 30 মিটার সে হেঁটেছে। দেন হি টার্ন রাইট, তার ডান দিক কোনটা হবে, এটা তার ডান দিক হবে, এবং সে আরো 35 মিটার, 35 মিটার হেঁটেছে। দেন সি টার্ন লেফট, এটা তার লেফট, এটা তার এইদিকে ইমাজিন করো তুমি, তো এটা তার বাঁ দিক, এটা তার ডান দিক হবে।
ঠিক আছে, তাদের লেফটে সে আবার কিন্তু 15 মিটার হেঁটেছে। ঠিক আছে, ফাইনালি সি টার্ন লেফট, আবার সে এটার বাঁ দিক এটার ডান দিক, তাহলে লেফটে হয়েছে এবং সে আবার 15 মিটার সে হেঁটে এসেছে। ইন হুইচ ডিরেকশন অ্যান্ড হাউ মেনি মিটার হি ইজ ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, তবে স্টার্টিং পয়েন্ট থেকে কত দূরত্বে আছে এবং কোন ডিস্টেন্সে আছে, কে বলতে পারবে? কে বলতে পারবে? সাউথ ওয়েস্ট হবে না, কোনটা সাউথ ওয়েস্ট? বলো, বাকিরা বলো। সাউথ ওয়েস্ট, সবাই বলছে সাউথ ওয়েস্ট। অ্যান্সার বলো, আমি অ্যান্সার দেখিয়ে দিচ্ছি। অ্যান্সারটা দেখে নাও, যেটা আমি একে দেখালাম একটু আগেই। নর্থে গিয়েছিল 20, আচ্ছা মিটার রেখেছি, কিলোমিটার ভুলে করে ফেলেছে, এটা 20 কিলোমিটার ধরে নাও, 20 কিলোমিটার। তারপরে গেল ডান দিক টার্নিং নিয়ে 30, তারপরে আবার ডান দিক টার্নিং নিল নিয়ে 35, তারপরে আবার 15, আবার এদিকে 15, যেমনটি বলা আছে, পড়লে বুঝতে পারবে। তাহলে কি দাঁড়াচ্ছে, সে অলরেডি এখান থেকে বলেছে এখানে ইন হুইচ ডিরেকশন অ্যান্ড হাউ মেনি মিটার ইজ দ্য ফ্রম দ্য স্টার্টিং পজিশন, তার স্টার্টিং পজিশন থেকে সে বর্তমানে কত দূরত্বে আছে। ডিস্টেন্সটা বুঝতে পেরে গেছি, ডিরেকশনটা বুঝতে পেরে গেছি, হিসেব মতো এটা ইস্ট ডিরেকশনে আছে, এটা ইস্ট, এই ডিরেকশনে সে গিয়েছে শেষ অবধি। ডিস্টেন্স যদি দেখি আমরা, এখানে 15 কিমি আর এই দিকে সে গিয়েছিল 30 কিমি, তাহলে এখানে 30 আর 15 কত হচ্ছে 45, 30 আর 30 অ্যান্ড 15 45, তাহলে 45 মিটার ইস্ট ডিরেকশনে সে রয়েছে বা গিয়েছে। কোনো ডাউটস থাকলে বলো, এগুলো আমি দিয়ে দেবো, শেয়ার করবো সব, এগুলো খুব ইম্পর্টেন্ট। যেগুলো বইয়ে করি তার সেরকম নয়, এগুলো আরো কঠিন, নেট যেভাবে আসে নেটে কোশ্চেনগুলো ঠিক সেই রকম ভাবে করা হয়েছে এগুলো চটপট। কোন ইস্যু থাকলে বলো। ডি, ভেরি গুড, ডি। নেক্সট, টু কার স্টার্ট ফ্রম দ্য অপোজিট প্লেস ইন এ মেন রোড, একটা রোড বরাবর রোড গিয়েছে, দুটো গাড়ি অপোজিট ডিরেকশনে চলতে আরম্ভ করেছে, এটা একটা গাড়ি, একটা গাড়ি চলতে আরম্ভ, একে অপরের এদিকে এবং এদিকে একে অপরের অপোজিট ডিরেকশনে গিয়েছে। যাওয়ার সময় কিরকম হয়েছে না, 150 কিমি অ্যাপার্ট, মানে 150 কিলোমিটার তারা জার্নি করবে একে অপরের বিপরীতে। এ পয়েন্ট থেকে একটা কার শুরু হচ্ছে, বি পয়েন্ট থেকে একটা কার শুরু হচ্ছে। ফার্স্ট কার রান ফর 25 কিলোমিটার, প্রথম কারটা 25 কিলোমিটার গেল, 25 কিলোমিটার গেল, অ্যান্ড টেক রাইট টার্ন, রাইট মানে এটা রাইট টার্ন, তার রাইট এটা হবে রাইট টার্ন, অ্যান্ড রান 15 কিলোমিটার, তারপরে 15 কিলোমিটার আবার এলো নিচের দিকে, মানে 15 টার্ন রাইট ডান দিকে, অ্যান্ড ইট দ্য দেন টার্ন লেফট, এখান থেকে সে আবার লেফট নিল, লেফট কোনটা হবে, তো এদিকটা লেফট, এদিকটা লেফট, লেফট নিল এবং সে আরো 25 কিলোমিটার চলে এলো। ঠিক আছে, ইন দ্য মিন টাইম, সেই সময়ে ডিউ টু মাইনর ব্রেকডাউন, এই কারটা খারাপ হয়ে যাবার জন্য সে কি করলো, সে এদিক থেকে যে আসছিল সে মাত্র 35 কিলোমিটার সোজা পথে এলো। বলেছে হোয়াট উড বি দ্য ডিস্টেন্স বিটুইন টু কার অ্যাট দিস পয়েন্ট, এই অবস্থাতে তাদের মধ্যে এই যে দূরত্বটা কতটা, এইটা কতটা দূরত্বে আছে, এইটা কতটা দূরত্ব, তাহলে এই কতটা এলো আগে দেখে নি। 25 প্লাস 25, 50 কিলোমিটার সে এগিয়েছে, আর এদিকে হচ্ছে 35 এগিয়ে এসছে। ঠিক আছে, তাহলে 150 কিলোমিটারে কতটা এগিয়ে গেছে, 50 আর 35 যোগ করবো আমরা। ঠিক আছে, যোগ করে 150 থেকে মাইনাস করবো, দিলেই হয়ে যাবে। 25 আর 25
এই দেখো 25 আর 25 50 যোগ করে নেবো, কারণ এই 25 গিয়েছে, প্লাস 35 যোগ করবো, তাহলে হচ্ছে এটা 85। 150 থেকে 85 হচ্ছে 65 দূরে তারা, কিলোমিটার দূরে তারা অবস্থান করছে। তারা বর্তমানে 65 কিলোমিটার দূরে অবস্থান করছে। অ্যান্সার এ 65 কিলোমিটার। ভেরি গুড। আগের ম্যাথটা আরেকবার রিপিট করবো। আগেরটা কোনটা বলো তো? এটা শ্রাবণী বলো কোনটা? এটা? এটা খুব সোজা। কোন দিকে মুভমেন্ট করছে সেটা যদি ধরতে পারো, অ্যান্সার ইনস্ট্যান্ট হয়ে যাবে একেবারে। ফার্স্ট এডটা, এটা না, এটা, এটা তো ইজি। এটাই ফার্স্টের ম্যাথ, সবার ফার্স্ট। বলো, কিছু বলার থাকলে বলো। এখানে এখানে বলেছে 5 কিলোমিটার সাউথে, তারপরে রাইট ডিরেকশন, তার রাইট হচ্ছে এইটা, আবার 5 কিলোমিটার, 3 কিলোমিটার গিয়েছে এবং আবার 5 কিলোমিটার নিচে নেমে এসছে। তাহলে সে কোন ডিরেকশনে আছে? এখানে ডিস্টেন্স বলেনি, ডিস্টেন্স বললে হতো, এখানে হয়ে যেত ডিস্টেন্স অটোমেটিক্যালি। এখানে 5 + 5 10 কিলোমিটার সাউথে হতো। হ্যাঁ স্যার, এটা কি একবার বলে দিন, সাউথ হবে নাকি সাউথ ওয়েস্ট? না না না, সাউথ। ডিরেকশন দেখে বলা হয়, এটা সাউথ ওয়েস্ট হবে না, এটা সাউথ হবে। সাউথ ওয়েস্ট কখন হতো? যখন ইস্ট ওয়েস্টের অঙ্ক তখনই আসবে যখন অ্যাঙ্গেল থাকবে। স্টার্টিং পয়েন্ট তো সাউথ ওয়েস্ট হবে না, না, এই সোজাই তো ডিরেকশন এটা আর এইটা, এটা সাউথ ডিরেকশনে আছে। সেই সাউথ ওয়েস্ট ধরা হবে না, না সাউথ ওয়েস্ট হবে না, এটা সাউথই হবে, এটা এটা সাউথই হবে, সাউথ ওয়েস্ট কিন্তু নয়। ঠিক আছে? না, সাউথ ওয়েস্ট লজিক্যালি, সাউথ ওয়েস্ট একটা কোশ্চেন হতে পারে। সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, হ্যাঁ সাউথ ওয়েস্ট হলেও কিন্তু ধরা যেতে পারে এটাকে। এবার দেখতে হবে অ্যান্সার কিরকম আছে। দুভাবেই হবে এটা, দুভাবেই কিন্তু হবে, হ্যাঁ। জেনারেলি সাউথ ওয়েস্ট বা এই ডিরেকশনগুলো তখনই বলে যখন অ্যাঙ্গেল দিয়ে দেয়, তখনই বলে বেসিক্যালি। না হলে এটা ডিরেকশনটা কোন, মানে সেই মানুষটা কোন মুখে আছে, ফেসিংটা, এই যে ফেসিং রাইট নাও, এক্স্যাক্টলি এটা সাউথ হবে। যখনই ফেসিং বলবে, যদি বলতো যে নাও হি ইজ ইন হুইচ ডিরেকশন, তখন সে মানে সে কোন ডিরেকশনে আছে, তখন সাউথ ওয়েস্ট হতো। বাট তার মুখটা কোন দিকে আছে, অঙ্কটা বোঝো, এখানে ফেস লেখা আছে। ফেস মানে তার মুখ কোন দিকে আছে, তার মুখ কিন্তু সাউথ ডিরেকশনে আছে। এই জন্য অ্যান্সার কিন্তু সাউথ না, 100% শিওর সাউথ হবে। ঠিক আছে? লেখা আছে ফেসিং, ফেসিং কথার মানে হচ্ছে কোন ডিরেকশনে সে আছে, মানে তোমার মুখটা কোন দিকে আছে। তা তুমি এখন ফোনে বা ল্যাপটপে কম্পিউটারে বসে আছো, তোমার মুখটা যে ডিরেকশনে হবে সেটা সেই ডিরেকশনে তুমি আছো। ঠিক আছে? ফেস ইম্পর্টেন্ট পার্ট একটা। চলো নেক্সট, এটা বুঝিয়ে দিলাম এটা। নেক্সট, এখানে দেখো, এটা একটা ভালো অঙ্ক, আর কয়েকটা পাবো, দু চারটে। স্টার্টিং ফ্রম দ্য পয়েন্ট এক্স, এক্স থেকে শুরু হচ্ছে, একজনের নাম রেখেছে জয়ন্ত, ওয়াক 15, এটা করে দেওয়া আছে, আর কাটতে কাটতে ভুলে গেছি। দেখো এখানে বলা আছে জয়েন্ট ওয়াক 15 মিটার টুয়ার্ড ইস্ট, স্টার্টিং থেকে 15 মিটার ইস্টের দিকে সে গিয়েছে। আমরা ইস্ট ওয়েস্ট জানি জানি, নর্থ সাউথ ইস্ট অ্যান্ড ওয়েস্ট, তাহলে সে এখানে গিয়েছে টুয়ার্ড দ্য ওয়েস্ট। হি টার্ন লেফট, এখান থেকে লেফট নিয়েছে, তার লেফট দিক এটা হবে, নিচের দিকটা, লেফট অ্যান্ড ওয়াক 20 মিটার। ভেরি গুড। দেন হি টার্ন লেফট, আবার লেফট নিয়েছে, অ্যান্ড ওয়াক 15 মিটার, আবার 15 মিটার গিয়েছে। আফটার হিজ টার্ন, দিস টার্ন হি টার্ন দ্য রাইট, এবং তারপর সে রাইট নিয়েছে, এটা লেফট ছিল রাইটে নিয়েছে, অ্যান্ড ওয়াকড 12 মিটার। নো হাউ ফার অ্যান্ড হুইচ ডিরেকশন ইজ নাও জয়েন্ট ফ্রম এক্স। দেখো এখানে যখন ডিরেকশন বলছি, তাহলে হিসাব মতো তো এটা অন্য ডিরেকশন হতো, বাট না, ডিরেকশন হচ্ছে সেই কোন ফেসে এসে আছে। ঠিক আছে? হুইচ ডিরেকশনে আছে। হ্যাঁ এখানে ডিরেকশন বলেছে, এখানে কিন্তু যদি অন্য ডিরেকশন হতো কিন্তু ডিরেকশন কিন্তু পাল্টাতে পারতাম আমরা এখানে। হ্যাঁ এখানে ফেস বলেনি, ডিরেকশন বলেছে। তাই হোক, এখানে সেটা হবে না, খুব সিম্পল। কত কিলোমিটার দূরে আছে? এই যে এখানে 20 প্লাস এখানে 12, এই দুটো যোগ করলেই হয়ে যাবে 32 মিটার ইন সাউথ ডিরেকশন। বুঝে গেল? এটা খুব ইজি। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এ বয় রোড হিজ বাইসাইকেল নর্থওয়ার্ড, একটা ছেলে উত্তর দিকে তার বাইসাইকেল নিয়ে যাচ্ছে, নর্থ, ঠিক আছে, নর্থ ডিরেকশনে। দেন টার্ন লেফট, তার বাঁ দিক কোনটা হবে? এইটা বাঁ দিক। দেন টার্ন লেফট অ্যান্ড রোড 1 কিমি। তাহলে উপর দিকে কত গেল? উপরে কত গেছে বলেনি, উপর দিকে গিয়েছে, বাট তারপরে 1 কিলোমিটার সে নিচের দিকে মানে বাঁ দিকে বেঁকে গেছে।
অ্যান্ড এগেন টার্ন লেফট অ্যান্ড রোড 2 কিলোমিটার, বেঁকেছে এবং আবার 2 কিলোমিটার নিচের দিকে নেমেছে, লেফট তার। হি ফাউন্ড হিমসেলফ দ্যাট 1 কিমি ওয়েস্ট অফ হিজ স্টার্টিং পয়েন্ট, সে তার স্টার্টিং পয়েন্ট থেকে এটা স্টার্টিং পয়েন্ট ছিল, এটা স্টার্টিং পয়েন্ট, সেখান থেকে সে 1 কিমি দূরে আছে, ওয়েস্টে আছে। এটা তো নর্থ, সে ভাবছে এখান থেকে সে উপরে গেল, কতটা গেল বলেনি, দিয়ে বলেছে লেফটে 1 কিমি, তারপরে আবার টার্নিং নিয়ে লেফটে সে 2 কিলোমিটার পর্যন্ত এসেছে। এবং সে লক্ষ্য করলো আসার পরে যে যে বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছে সেটা তার স্টার্টিং পয়েন্ট থেকে মাত্র 1 কিলোমিটার ওয়েস্টে আছে। ওই ডেফিনেটলি ওয়েস্টে হবে, এটা ওয়েস্টে হবে দিকটা। তাহলে হাউ ফার ডিড হি রাইড নর্থওয়ার্ড ইনিশিয়ালি, তাহলে প্রথমে সে কতটা গিয়েছিল? খুব সিম্পল, সে এদিকে ডান দিকে টার্নিং নিল, বাঁ দিকে আবার 2 টার্নিং নিয়ে এই অবস্থায় ফিরে এলো। তার মানে কি, সেখান থেকে সে 1 কিলোমিটার দূরে আছে, মানে অরিজিনাল পয়েন্ট থেকে সে শুরুতে আগে 2 কিলোমিটারই গিয়েছিল। তাই সেখানে 1 হতে এবং আবার এখানে 2 হতে সে এই অবস্থায় ফিরে এলো, এমন পজিশনে ফিরে এলো যে মাত্র সে 1 কিলোমিটার দূরে ওয়েস্টে অবস্থান করছে। হিসেব মতো সে মাত্র 2 কিলোমিটার ওপর দিকে গিয়েছিল। ঠিক আছে, এই যে এটা কত গিয়েছিল আমি জানি না, এটা এক্স, এটা গিয়েছিল 1 কিমি, এটা গেল 2 কিমি। যখন সে দেখলো এখানে সে আগের অবস্থা থেকে মাত্র 1 কিলোমিটার দূরে আছে এবং সেটা ওয়েস্টের ডিরেকশনে আছে, ফলে এখান থেকে এটা ডিস্টেন্স কতটা? 1 কিলোমিটার। আবার এই ডিস্টেন্সটা এটা 2 কিলোমিটার, মানে সেই 2 কিলোমিটার গিয়েছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, বুঝতে পারলে কিনা বলো, বুঝতে পারলে কিনা বলো? ভেরি গুড। দেখো, এটা একটা কোশ্চেন। পি স্টার্টেড ফ্রম হিজ হাউস টুয়ার্ড ওয়েস্ট, পি তার জার্নি শুরু করেছে ওই হাউসের ওয়েস্ট থেকে, তার বাড়ির ওয়েস্ট দিক থেকে। আফটার ওয়াকিং আ ডিস্টেন্স অফ 25 মিটার, হি টার্নড ইন দ্য রাইট অ্যান্ড ওয়াক 10 মিটার। He then again turned to the right and walked 15 meter. After this, he is the turn right to 135 degree and to cover 30 meter. In which direction should he go? খুব সিম্পল, হি স্টার্টেড ফ্রম হিজ হাউস টুয়ার্ড ওয়েস্ট, ওয়েস্টের দিকে জার্নি শুরু করলো এবং আফটার ওয়াকিং এ ডিস্টেন্স 25 মিটার, হি টার্ন টু দ্য রাইট। এর ডান দিক কোনটা হবে? ওপরটা, ডান দিক। ঠিক আছে, রাইট অ্যান্ড ওয়াক 15 মিটার, 15 মিটার সে আবার গেল। ঠিক আছে, আফটার হি টার্ন রাইট, he started his house toward west. After walking a distance 25 meter, he turned to the right and walked 10 meter. Then he turned again to the right and walked 15 meter. আচ্ছা, আবার এখানে 15 মিটার ফিরে এলো। আবার পড়ে নেই, 25 মিটার গিয়ে গেল, হি টার্ন টু দ্য রাইট, রাইট নিল, এটা রাইট দিক, অ্যান্ড ওয়াক 10 মিটার, সরি এটা ছেড়ে গেছি, 10 মিটার গিয়েছে। অ্যান্ড দেন হি এগেন টার্ন রাইট অ্যান্ড ওয়াক 15 মিটার, এই অবধি সে এলো। After this he is turned right at 135 degree angle. হ্যাঁ, কিভাবে হবে 135 ডিগ্রি? এই যে এটা আমাদের 0, 90, 180 আর 270 ডিগ্রি আমাদের অ্যাঙ্গেল। এখান থেকে এটা 80, এটা হচ্ছে 135 কোথায় হবে? এখানে এই যে এটা 135, 90 এখানটায়, আর 110, 20, 30, 40, 50, 60, 70, 80, 135 এরকম অ্যাঙ্গেলে হবে একটা। এত ডিগ্রি অ্যাঙ্গেলে গেছে, অর্থাৎ এখান থেকে সে এই ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়েছে এরকম ভাবে। তাহলে ইন হুইচ ডিরেকশন শুড হি গো, বর্তমানে সে কোন ডিরেকশনে আছে? এই যে দেখো অঙ্কটা, এটা আমি আঁকাটা উল্টো আঁকলাম, লজিক্যালি সেম একই জিনিস। এখান থেকে স্টার্ট করা হয়েছে, ধরো সেই গেল ওয়েস্ট ডিরেকশনে যেমন বললাম, তারপরে সে 10 গিয়েছে, পরে সে আবার উপরে গিয়েছে, আমার আঁকাটা বেশি হয়ে গেছে আর কি। ঠিক আছে, তারপরে সে 135 ডিগ্রি, অ্যাঙ্গেলটা ভুল দিয়েছে, 135 এইদিকে হয়, 135 ডিগ্রি এই দিকে হবে। এটা যদি হয় 80, 100, এটা তো বেশি হয়ে গেল, এই মানটা 180 বেশি হয়ে গেছে। 135 ডিগ্রি অ্যাঙ্গেলে না, সে কোনখান থেকে করেছে? আফটার ইজ টার্ন রাইট, রাইট টার্নের পর 135 ডিগ্রি, সরি হ্যাঁ, সে টার্নিং নেবার পর, এই টার্নিং নিয়ে নিচে, এখান থেকে 135 ডিগ্রি ধরা হবে, তাহলে এই ডিরেকশনে হবে। অ্যাঙ্গেলটা একটু বুঝে নিতে হবে। ঠিক আছে, এবং সেখান থেকে সে আবার 30 মিটার এসেছে, তাহলে সে বর্তমানে কোন ডিরেকশনে আছে? ঠিক আছে, 30 মিটার মানে যদি এই ডিরেকশনে হতো, এখানে তার মেন পয়েন্ট থেকে হতো, তাহলে সেটা দাঁড়াতো এখানে আমাদের নর্থ, সরি সাউথ ইস্ট ডিরেকশনে। কিন্তু সে কি বলেছে এখানে, যেখানে টার্নিং নিয়েছে এই 50 মিটার এসে, এখান থেকে 135 ডিগ্রি, যেমন এইটা অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, সেটা কিনা আলটিমেটলি চলে আসছে কোন ডিরেকশনে? সাউথ ওয়েস্ট ডিরেকশনে।
এটা চলে আসছে সাউথ ওয়েস্ট ডিরেকশনে। বোঝা গেল? বুঝতে না পারলে বল, আবার বুঝিয়ে দেবো। সাউথ ইস্ট, সাউথ ইস্ট, সাউথ ইস্ট না, সাউথ ইস্ট হচ্ছে না লজিক্যালি। যদি এইটাকে দেখি আমরা, হ্যাঁ সাউথ ইস্ট হিসেবে মতো হওয়ার, সাউথ ইস্ট, হ্যাঁ সাউথ ইস্ট না, সাউথ ওয়েস্ট হবে ডিরেকশনটা। আচ্ছা আবার বলে দিচ্ছি। দেখো এখানে কোশ্চেনের মধ্যে কনফিউশন করে রেখেছি কোশ্চেনটা, হ্যাঁ এটা সব সালের কোশ্চেন কিন্তু। এখানে বলেছে আফটার দিস হি ইজ টার্ন, এখানে বুঝতে পারবে। দেখো যেমনটি আমরা বললাম, বুঝিয়ে দিলাম সুন্দর, এটা বুঝতে, এই অবধি বুঝতে পেরেছো। এখানে বলেছে আফটার দিস মানে দেন হি এগেন টার্ন টু দ্য রাইট অ্যান্ড ওয়াক 15 মিটার। এখানে টার্নিং নিয়েছে 15 মিটার হয়ে গেছে, এখানে শেষ। আফটার দিস হি ইজ টার্ন রাইট অ্যাট 35 ডিগ্রি অ্যাঙ্গেল। সে ডান দিকে বেঁকেছে, ডান দিকে বেঁকেছে 35 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এখানে যদি আমি দেখি অ্যাঙ্গেলটা আঁকি, এটা পয়েন্ট, এটা পয়েন্ট, সরি পয়েন্ট। এখান থেকে যদি দেখি আমি আঁকি অ্যাঙ্গেলটাকে, এটা 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, 35 ডিগ্রি অ্যাঙ্গেল মানে এখান থেকে 35 ডিগ্রি, এই পয়েন্ট থেকে, হ্যাঁ। তাহলে এখানে হিসাব মতো 35 ডিগ্রি কোথায় হবে? এইটি বললাম না, এইরকম অ্যাঙ্গেলে হবে। বাট এটা কোনখান থেকে শুরু হবে, এটা নয়। ক্লিয়ার করি আবার, দেখো এই পয়েন্টটা 135 এখানটাতে আছে, মানে এখান থেকে 135 যদি জিরো এখানে ধরি, কিন্তু এখানে বলেছে সে কোনখান থেকে হবে, তার পয়েন্ট থেকে, এই রাইট পয়েন্ট থেকে সে রাইট বেঁকে গেছে এইখান থেকে 35 ডিগ্রি, মানে এখান থেকে 35 ডিগ্রি, মানে এটা প্লাস এটা, ধরে নাও এইটা 0 ডিগ্রি, ইমাজিন করে এটা 0 ডিগ্রি, তাহলে এখান থেকে 35 ডিগ্রি কোনটা হবে, এই ডিরেকশনে হবে। বুঝতে পারলে শ্রাবণী? 0 ডিগ্রি ধরে নাও এটা, তার মুখটা এদিকে রয়েছে তখন সেই মুহূর্তে, আর তার রাইট ফেস এটা, এটা তার রাইট, এটা তার লেফট, এটা লেফট, এটা রাইট, তাহলে সেই মুখ থেকে 135 ডিগ্রি, তাই এটা এইদিকে চলে এলো। ফলে এই অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে। এই অ্যাঙ্গেলটা মানে সেই আবার সেই অ্যাঙ্গেলে 10-30 কিলোমিটার 30 মিটার এসেছে, সেটা দরকার নেই। বাট এই যে অ্যাঙ্গেলটা বেসিক্যালি এটা কোন অ্যাঙ্গেল ইন্ডিকেট করছে, সাউথ ওয়েস্টকে। ঠিক আছে, এগুলো কিন্তু একটা কনফিউশন তৈরি করে অঙ্কগুলো, কিন্তু খুব ভালো জিনিস এই অঙ্কগুলো মনে রাখতে হবে, প্রত্যেকটা অঙ্ক ভালো করে করতে হবে। আবার বলবো, বুঝতে পারলে না? তার, হ্যাঁ তার যে টার্নিংটা, তার 135 ডিগ্রি, ধরো সে এই মুখে দাঁড়িয়ে আছে, আবার একটু বলে দিই সহজে, সে এই মুখে দাঁড়িয়ে আছে 80 পয়েন্ট, ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে, বুঝতে পেরেছো, ভেরি গুড। সে এই মুখে দাঁড়িয়ে আছে, এটা তার ব্যক্তি, এটা তার হাত পা দাঁড়িয়ে আছে, এখান থেকে সে 135 দেখছে, মানে এটাকে 0 ধরবো আমরা, তাই এটা এইদিকে হচ্ছে। আর জেনারেলি 135 মানে এখান থেকে এতটা অবধি হবে এই অ্যাঙ্গেলটা, কিন্তু তার অ্যাঙ্গেলের দিক থেকে দেখতে গেলে এটা এইদিকে আসছে, এই জন্য এটা হয়েছে। ভেরি গুড, চলো অনেকটা হলো। আর কয়েকটা আছে, কয়েকটা আমি পরের দিন আলোচনা শুরুতে করিয়ে দেবো, থেকে শেষ এখানে, তারপরে আমরা অন্য ম্যাথের দিকে চলে যাব। ঠিক আছে, আমাদের আর আর দুটো আর আর এটা জেনারেলি ক্লাস নেব না, এরপর যেদিন যে ক্লাস আমি নেব শুরু করবো, সেদিন আমরা শুরুতেই আর দু একটা অঙ্ক আছে করিয়ে দেবো, তাহলে সেটা হয়ে যাবে। তারপরে আমরা ম্যাথের দিকে চলে যাব। ইন দ্য মিন টাইম তোমরা ম্যাথের ভিডিওগুলো দেখতে থাকো, কারণ ম্যাথের ভিডিও অলরেডি আপলোড করা রয়েছে, যদিও সেটা অন্য ক্লাসে, আদারওয়াইজ সেটা তোমাদের জন্য হেল্পফুল হবে। আচ্ছা প্র্যাকটিস করতে দেবো, আমি দেবো, হ্যাঁ গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো। ঠিক আছে চলো, কারো কিছু ইস্যু থাকলে বলো, না হলে আমি ক্লাস এখানে এন্ড করি। কারা ছিলে ক্লাসে আজকে? শ্রাবণী, শতরূপা, প্রমা, সঞ্চিতা, বিনা, ঋতুপর্ণা। ওকে, ঠিক আছে তাহলে, গুড নাইট। কারো কোনো কোয়ারি থাকলে ডেফিনেটলি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে কোশ্চেন পাঠাবে। কনফিউশন লাগবে না, কিচ্ছু লাগবে না কনফিউশন, এগুলো করতে হবে, এগুলো খুব সাধারণ, কোনো কনফিউশনের কিচ্ছু নেই। ডিস্টেন্সের অঙ্ক, রিলেশনশিপের অঙ্ক, এগুলো কিন্তু খুব ইজিলি করা যাবে, একটু বুদ্ধি খাটাতে হবে। ডেটা সিরিজ, নাম্বার সিরিজ বরং কঠিন, ভুল হবার চান্স থাকবে সেখানে, এগুলো ভুল হবে না কোনো মতে। হ্যাঁ সিটিং অ্যারেঞ্জমেন্ট আমি শেখাবো, এক একটা করে করিয়ে দেবো, সব এক একটা ক্লাসে এক একটা করে করিয়ে দেবো। ঠিক আছে চলো, গুড নাইট। আমায় গ্রুপে অ্যাড করে দেবেন, নাম্বারটা দিও তাহলে। আমার মেসেজ কি নাম্বার আছে, তাহলে নাম্বার নিয়ে ফাল্গুনি স্যারের সঙ্গে যোগাযোগ করবে, আমার নাম্বারটা নিবে,
আমাকে মেসেজ করবে বা স্যারকে বলবে গ্রুপে অ্যাড করে দেবেন স্যার। ঠিক আছে ঋতুপর্ণা, তুমি কোন কোন সাবজেক্টের? বেঙ্গলি? ম্যাথের ভিডিও তোমাদের কাছে আছে? কেন নেই? আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা হোল্ড করো, দেখো দেখিয়ে দিচ্ছি আমি, ওয়েট করো। সব ভিডিও আছে, না থাকলে আমাকে বলো, এখনই আমি আবার ব্যবস্থা করে দেবো। দেখো লাইভ তোমরা দেখতে পাচ্ছ, আমি দেখিয়ে দিচ্ছি কোথায় ভিডিও আছে। কোর্স যাবে, কোর্সে গিয়ে নেট পেপার ওয়ানে যাবে, বা দেখুন আমি জিওগ্রাফিটা দেখাচ্ছি আগে। এখানে যাবে, কন্টেন্টে যাবে, কন্টেন্টে গিয়ে দেখো লেখা রয়েছে সাপোর্টিং মেটেরিয়াল ফর ক্লাস, সাপোর্টিং মেটেরিয়াল ফর ক্লাস, সাপোর্টিং ম্যাথামেটিক্স ফর ক্লাস ইউজিসি নেট। এখানে সাপোর্টিং ম্যাথামেটিক্স কিন্তু রয়েছে, প্রত্যেকটা ম্যাথামেটিক্স ক্লাস এখানে যা যা সিলেবাস আমাদের আছে, ডিটেল ম্যাথ ক্লাস আছে এখানে, সবগুলো প্লে করলে চলবে, প্রত্যেকটা ম্যাথ ক্লাস। ঠিক আছে, সব কিন্তু আমাদের আছে, সব ম্যাথের ক্লাস কিন্তু করিয়েছি, রয়েছে এখানে, প্রত্যেকটা রয়েছে। যদি না পাও আমাকে বলবে তাহলে। ঠিক আছে, এটা জিওগ্রাফির জন্য আছে, অন্য ক্লাসে আছে কিনা দেখে নিই। পেপার ওয়ান, পেপার ওয়ানে থাকার কথা, না থাকলে আমি দিয়ে দেবো। এই তো আছে, সাপোর্টিং ম্যাথামেটিক্স ফর ক্লাস, এই তো আছে, সব ভিডিও আছে। ঠিক আছে, যদি কিছু সমস্যা হয় তাহলে স্যারকে বলবে বা আমাকে পরে জানাবে। ভিডিও কিন্তু সমস্ত কিছু আছে। কালকে একটা মেটেরিয়াল আপলোড করেছি, তোমরা সেটা পড়তে পারো, এই মেটেরিয়ালটা খুব ইম্পর্টেন্ট পেপার ওয়ানের জন্য। সব নোট এখানে আপলোড করা আছে, হায়ার এডুকেশন সিস্টেম নিয়ে অলরেডি ক্লাস আমি করিয়ে দিয়েছি, কিন্তু তার আবার কিছু এক্সট্রা নোট আমি আরও দিলাম। এইবারে নেট পরীক্ষাতে কোশ্চেন এসেছে, ইউনিভার্সিটিগুলোর এস্টাবলিশমেন্টের ইয়ারের ক্রোনোলজি করতে দিয়েছি, সালটা দিয়েছি, কোন ইউনিভার্সিটি কবে হয়েছে, 4টা ইউনিভার্সিটির কোশ্চেন ছিল, তো আমি সেই রিলেটেড যা যা কোশ্চেন ছিল সব আমি দিয়ে দিয়েছি। খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে নিয়ে এগুলো। আমারটাতে নেই, কেন থাকবে না? থাকার তো কথা প্রত্যেকেরই, আমি দেখে নিচ্ছি। দেখো বেঙ্গলিটা তো মেনলি আমি কন্ট্রোল করি না, যদি না থাকে তাহলে এটা আপলোড করে দেবো আমি। ঠিক আছে, আচ্ছা আমি করে দিচ্ছি, 1 মিনিট। আমাকে নাম বললে বুঝতে পারবো না, সব চলে এসছে অলরেডি, দেখো চলে আসবে এবারে, ওয়েট করে চলে আসবে। এই যে চলে এসছে, সাপোর্টিং মেটেরিয়াল ফর ক্লাস, দেখো বেঙ্গলিতে সব পেয়ে যাবে এবারে। আনলক করে দিচ্ছি, এগুলো সব পেয়ে যাবে। কোনো সব মেটেরিয়াল কিন্তু দেওয়া আছে, কারো যদি কোনো মেটেরিয়াল না থাকে ইনফর্ম করবে, আমি ইম্পোর্ট করে দেবো। আমি জানি না কোনটা কি আছে, বা যেহেতু বেঙ্গলিটা আমি মেনলি কন্ট্রোল করি না, বেঙ্গলি পোর্টালটা স্যার যেহেতু পড়ান সেটা স্যারই করেন। হ্যাঁ, আমাকে বলবে, আমি সব আপলোড করে দেবো, কিন্তু সবই কিন্তু দিয়ে রেখেছি। ঠিক আছে, 132টা জিওগ্রাফির কন্টেন্ট আছে, পেপার ওয়ানের কন্টেন্ট রয়েছে 49, সমস্ত কিছু মেটেরিয়াল কিন্তু এখানে দেওয়া আছে, পরপর সাজানো আছে, পরপর সাজানো আছে, ক্লাস ওয়াইজ, কোশ্চেন সেট পরপর কিন্তু করা আছে, দেখে নিন। ঠিক আছে, আমি আপনার কোনো মেটেরিয়ালই পাইনি। কেন পাবে না, পাওয়ার তো কথা, সবই আছে, দেখ চেক করবে অ্যাপসে, সবই আছে। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা হলে তাহলে বলো, দেখবো তাহলে। ওকে, চলো, গুড নাইট।